নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন, মাছটাকে আমি কাঁচা রান্না করব, ভেজে রান্না করব না। নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন, নিয়েছি পরিমাণ মতো লবণ, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি 5-6টার মতো কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ কাপের মতো সর্ষের তেল আর কিছু ধনেপাতা কুচি। প্রথমে কড়াইটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা, জিরে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 1 চামচের মতো লবণ আর দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। 10 মিনিট ধরে মশলাটাকে আমি নেভা জলে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এরপর আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বেগুনটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা লিড দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ওই ফুটন্ত ঝোলের ওপরে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। সব মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এরপর আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। লিড দিয়ে আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে প্রায় আমার ইলিশ মাছ। এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। অল্প মশলায় আপনারা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল কাঁচা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তাহলে ইলিশ মাছের একটা ঝাঁঝালো গন্ধ থাকবে সর্ষের তেলে। এরপরে আমি সর্ষের তেলটা দেওয়ার পরে আমি লিড দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ইলিশের ঝোল। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন এই বেগুন দিয়ে পাতলা ইলিশের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।